গেছি, ফুলের মার্কেটে যা ভিড় আর ক্যাচাক্যাচি অবস্থা। তা শুকনো ফুল কি করেছি, শুকনো ফুল খুচরো ফুল দিতে বলেছি, শুকনো ফুলগুলো দিচ্ছে। আমি তখন বললাম যে শুকনো ফুল দিও না, টাটকা যে ফুলগুলো দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে মহাশিবরাত্রি, তো সকলকে জানি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলো, আজকে বিস্তারিত কিচ্ছু তোলা হয়নি। সকালবেলা উঠে আগে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চা খেতে বসে গেছি। তো আগে চাটা খাবো, তারপরে অনেকে আছে আজকে নির্জলা পুজো করে, কি উপোস করে, কিন্তু নির্জলা উপোস করতে পারবো না, তার জন্য চা খাচ্ছি। তো মর্নিং, তা চলো আজকে সকাল সকাল সবাই মিলে এখন বসে চা খাচ্ছি। বিছনায় বসে সবাই মিলে মজা করে চা খাবো। বিশেষ না কিচ্ছু তুলিনি, সবে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি আর চা নিয়ে বসে গেছি। আর ঘরে সব পড়ে রয়েছে, চাটা খেয়ে তারপরে অল্প আস্তে আস্তে করে ঘরের কাজ উঠাবো। চলো আগে চাটা খাই, তারপর হচ্ছে ঘরের কাজে সব শুরু করবো। আজকে রান্নাঘরেও কিচ্ছু হয়নি, সব পড়ে রয়েছে। চলো চাটা। ওই দেখো ঠাকুরের বাসনও পড়ে রয়েছে। না না, কালকে ঠাকুরের বাসন এই কটা মজা হয়ে গেছে, কিন্তু শুধু এই ফুলের প্লেটটা আর বাকি কয়েকটা বাসন মাজবো। আর আজকে কালকে বৃহস্পতিবার বলে তা আজকে লক্ষ্মীর ঘটও নামিয়ে দিয়েছি, সেটাও একসঙ্গে মেজে নেবো। এই মাত্র বাড়িতে আসলাম, জাস্ট হচ্ছে জ্যাকেটটা খুলেছি, এখনো পর্যন্ত জামা চেঞ্জ করিনি। আর বাড়িতে এসে কিছু জামা কাপড় ছিল, আগের দিনে আর সব জামা কাপড় ছিল, সেগুলো সব ধুলাম, ধুয়ে ওগুলো সব মেললাম, সে সময় ক্যামেরা করতে পারিনি। আর এইদিকে আমি একটু জামাটা চেঞ্জ করে নেবো, করে একেবারে বিজনেস না যা করার সবই পড়ে রয়েছে। তা সবে বাজার করে আসলাম। কি চলো, ঘরের মধ্যে ঠান্ডা লাগছে কিন্তু বাইরে বেরিয়েছি, এতটাই গরম লাগছে। জ্যাকেটটা পরে গেলাম ঠিকই, ভাবলাম কারণ এই সময়টা ঠান্ডাটা লেগে যাচ্ছে বলে জ্যাকেটটা পরে গেলাম, সত্যি বিশাল অবস্থা, ঘেমেও গেছি। আর বাড়িতে এসে দেখি তানি অলরেডি এদিকে কিছু কাজ যেগুলো কাটার আছে সেগুলো কাজ গুছিয়ে ফেলেছে। আর আজকে টিফিনে হচ্ছে রুটি আর তার সঙ্গে হচ্ছে সুজি। তোমাদেরকে একটা কথা বলার জন্য বসেছি। আজকে ফুল কিনতে গেছি, ফুলের মার্কেটে যা ভিড় আর ক্যাচাক্যাচি অবস্থা। তা শুকনো ফুল কি করেছি, শুকনো ফুল খুচরো ফুল দিতে বলেছি, শুকনো ফুলগুলো দিচ্ছে। আমি তখন বললাম যে শুকনো ফুল দিও না, টাটকা যে ফুলগুলো দাও। তবে হচ্ছে কি যে তোমাদের ফুল নিতে হয় ফুল নাও, নালে নেবে না, এই হচ্ছে অবস্থা। কারণ জানে আজকে পুজো, তা পুজোর সময় যে ফুলই দেবে না কেন নিতে হবে আমাদের। তা বেলপাতা চেলাম, বেলপাতাও দিয়েছে, একদম অল্প বেলপাতা দিয়েছে। দুব্বো চেলাম, এইটুকু দিয়েছে, বলে বেশি দেওয়া যাবে না, যেটুকু দিচ্ছি সেইটুকু নাও। এই অবস্থা। চলো একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের কাজগুলো চট করে সারি। রান্নাঘরে সরি তোমাদের ভুলে গেছি, আমি ভেবেছি রুটি না রান্নাঘরে ঢুকে দেখি না রুটি না, লুচি হচ্ছে আজকে ব্রেকফাস্টে, লুচি। আর এই দেখো এখানে সুজি কমপ্লিট হয়ে গেছে। এখানে নিয়ে এসছি কাঁচা বাদাম একটু নিয়ে আসলাম। আর এর মধ্যে কি আছে, ও সুপুরি, আর এখানে হচ্ছে এর মধ্যে কাঁচা বাদাম। চলো ওদিকে মোটামুটি কাজ সামনে চলে এসেছি এই ঘরে। তা ঝুমি বললো আমি তুলে দিচ্ছি, ও এখন জামা কাপড় ছাড়বে না, ও জামা কাপড়। চলো ঝুমি এখানে গোছাতে থাকুক, আর আমি এখানে পুজোর বাসন যে কটা বাকি আছে সে কটা মাঝি। বাসন অনেকগুলোই মাজা হয়ে গেছে, কয়েকটা বাসন রয়েছে, বুঝেছিস? সে কয়েকটা বাসন রেখেছিসই বা কেন আগে বল। একটু রেখে দিলাম তোর জন্য, মনে হলো যে না আমি তো মাজলাম, আর এই জায়গার অবস্থা দেখো, যতবার গুছাই ততবারই এই অবস্থা। আর ভাল লাগে না, সত্যি গোছাতে ভাল লাগে না। এত সবাই মিলে যদি নোংরা করতে থাকে, একজন গুছিয়ে কী করবে, এই অবস্থা। এখন আবার সকালবেলা গোছাতে হবে, গুছাবো, তারপর দেখা যাবে কিছুক্ষণ পরে আবার এই অবস্থা।
এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন বলছি আলুর দম। এখানে ধনেপাতাটা একটু কাটবো, আর এখানে এই দেখো আলুর দমে আজকে দেবে এই দেখো কাঁচা বাদাম আর চাল মগজ, এটা একসঙ্গে ধুয়ে নিলাম আর এটাকে এখন করবো পেস্ট। আর এখানে হচ্ছে ধনেপাতাটা একটু কুটবো, আর তার সঙ্গে একটা দেবো কাঁচা টমেটো। আজকে বাজারে গেছি, আমি তো জানি না, বাড়িতে এসে টমেটো বের করতে গিয়ে দেখি ফ্রিজে হচ্ছে টমেটো শেষ হয়ে গেছে, মানে লাল টমেটো। আমি হচ্ছে আছে ওই জন্য নিয়ে আসিনি, তা দেখি শেষ হয়ে গেছে। তা করব, মানে কাঁচা টমেটো দিয়েই এখন হচ্ছে আপাতত কাজটা চালিয়ে দেবো। তোমাদের তো দেখেছিলাম চাল মগজ, আর এখানে একটুখানি কাঁচা বাদাম নিয়ে নিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে একটুখানি অ্যাড করে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, টমেটো, আর এখানে ধনেপাতা এই দেখো দেখতে পাচ্ছ এখানে কুটে নিয়েছি, আর টমেটোটাকে এখন করে নেবো পেস্ট। আর এখানে প্রায় আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখো আজকে কষা কষা আলুর দম হচ্ছে। তা চলে এসেছি রান্নাঘরে, এখন হচ্ছে মুগের ডাল হচ্ছে ভাজা হচ্ছে, এটা সিদ্ধ হবে তাই তো। আজকে কাঁচা মুগ ডাল সিদ্ধ হবে, তো আজকে আর মুসুর ডাল করা হলো না। তো চলো এটা হয়ে গেলেই রান্না শেষ। ওদিকে ভাত সব তরকারি হয়ে গেছে, তরকারির মধ্যে মানে আলুর দমটা হয়েছে, আর এই কাঁচা মুগ ডাল সিদ্ধ হবে, ব্যাস। গুড আফটারনুন ফ্রেন্ড, গুড আফটারনুন ফ্রেন্ড। তো অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। গুড আফটারনুন বলবো না, বিকেলের দিকেই তো যাচ্ছে এখন চলে। তো আমরাও চলে এসেছি, বেরিয়েছিলাম কাজে, ভাবলাম যে যাওয়ার সময় একেবারে পরিষ্কার জামা কাপড় পরেই বেরিয়েছিলাম। ভাবছি যে এখন মন্দিরটা মোটামুটি ফাঁকা আছে, তো যাওয়ার সময় বাবার মাথায় জল দিয়ে চলে যাই, নালে সন্ধেবেলা যা ভিড় হবে, জল ঢালা খুব মুশকিল। এই সময়টা ফাঁকা আছে, একদিকে ভালো হলো যে এই সময়টা শান্তিতে দিতে পারবো। সন্ধ্যের থেকে বিশাল, সন্ধ্যে কেন বিকেল 5:30 থেকে ভিড় বিশাল হবে। তা চলো এদিকে তো দিতে এসছি বাবার মাথায় জল, তাও লাইনে দাঁড়িয়ে রয়েছি, তিনজনের জায়গায় আমরা দাঁড়িয়ে, পেছনে তিনজনের পরে আমরা রয়েছি। এখানে হচ্ছে ভোগ রান্নাও হচ্ছে, সেটাও তোমাদের একবার দেখে দিচ্ছি। মানে খুব সুন্দর, পুজোটা খুব সুন্দর হয়, ভোগ রান্না হয়, আর সত্যি খুব ভালো লাগে। চলো তিনজনের বেলায় আমাদের এদের হলে তারপরে আমরা দেবো, দিয়ে হচ্ছে বাড়িতে যাবো। এখনও কিছু খাইনি, বাড়িতে গিয়ে তারপরে হচ্ছে মুখে দেবো, কিছু মুখে দেবো। চলো পুজোটা চট করে সেরে ফেলি। এইমাত্র পুজো দিয়ে বাড়িতে আসলাম, দেখতে পাচ্ছ রোনারা অবস্থা, প্রচণ্ড ভিড়। আমরা তো বলেছিলাম তিনজনে, তারপরে পরপর প্রচুর সবাই এসে গেছে পুজো দিতে, তো ওইখান থেকে আসতে দেরি হয়ে গেল। এই মাত্র ঢুকলাম বাড়িতে, আর বাড়িতে এসে এখন একটুখানি সন্ধে দেবো, ধুনো দেবো। আর তানিকে বললাম একটুখানি চা, ও বললো ঠিক আছে তুই এদিকটা কর, আমি তাহলে একটুখানি চা খাবারের ব্যবস্থা করছি, জোর খিদে পেয়ে গেছে। এখন খাবো একটু লুচি, তার জন্য লুচি ভাজা হচ্ছে, আর খাবো চা। এই যে তানি বেলছে লুচি, এদিকে মাকে হেল্প করে দিচ্ছে, আর এই দেখো এই হচ্ছে লুচি, এই দেখো প্রচুর খিদে পেয়েছে, প্রচুর জোর খিদে পেয়ে গেছে। তানি বললো আমি আর সহ্য করতে পারছি না, তা আমি বেলছি লুচি, আর তুই ওদিকটা সেরে নে। তা আমার প্রায় হয়ে এসছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, শুধু ধুনোটা দেবো, হয়ে যাবে। আসার সময় বিস্কুট নিয়ে আসলাম, চা দিয়ে বিস্কুট খাবো, এই বিস্কুটটা খেতে খুবই ভাল লাগে। চলো আমি এসেও এখনও জামার কাপড় কিচ্ছু চাইনি, আগে পেটে কিছু দেবো তারপরে অন্য কোনো কথা। তা চলো আমি তো খেতে বসে গেছি। এই যে দেখো, এই যে লুচি, এদিকে আলুর দম, আর এদিকে সুজি নিয়েছি, নিয়ে এখন বসে পড়লাম খেতে। ঝুমির একটু বাকি আছে ওদিকে কাজ, সেটা করে তারপরে এসে খাবে। আমি বললাম যে আগে তুই খেয়ে নে, তারপরে অন্য কাজ কর, বলে না আমি করে তারপরে এসে খাচ্ছি। তো এই কারণে আমি একটু পরে আমি এখন খেতে বসে যাবো। তো চলো ফটাফট আগে খেয়ে নিই। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এই সময় খেয়েছি, জোর খিদে পেয়েছে, খেয়েছি পুরো এখন পেট একদম হাইঢাই করছে, চা খাওয়ার একদম ইচ্ছা নেই। তা মা বললো যে চা খেয়ে নে, বেলা হয়ে গেছে, চাটা খেয়ে নে, দেরি আর করিস না, খেয়ে দিয়ে একবার নিয়ে রেস্ট। তা ওই জন্য চা অলরেডি করা, চা শুধু জাস্ট হচ্ছে গরমটা করছি। আজকে ছুটি, চা খাবো, আজকে পুরো রেস্ট, আজকে পুরো দিনটাই ছুটি নিয়েছি।